সো গুড মর্নিং গাইস। আজকে অনেক দিন পর আমি এই চ্যানেলে হয়তো ভিডিও আনছি, অনেক দিনই পর। তো বেসিক্যালি আজকের ভিডিওটা না হবে কোনো ফুড রিভিউয়ের ওপর, না হবে কোনো ক্যাফে রিভিউয়ের ওপর বা এটসেট্রা, যেটা বেসিক্যালি তোমরা দেখে এসছো এতদিন। আজকে আমি যেটার জন্য এসেছি, রিসেন্টলি আমি খুব একটা কন্ট্রোভার্সিয়াল টপিক দেখতে পাচ্ছি। রণবীর আলাবাদিয়া অ্যান্ড সময় রায়না, এদের ওপর বেস করে এখন অনেক কিছু চলছে। ঠিক আছে, মানে লিটারালি অনেক কিছু। তুমি সোশ্যাল মিডিয়া খুললেই নিশ্চয়ই দেখতে হবে এখন এটা একটা ট্রেন্ডিং টপিক। রণবীর আলাবাদিয়া, সময় রায়না, ইন্ডিয়াস গট লেটেন্ট ব্যাপারটা। তো সেটা নিয়েই আমি জাস্ট ছোটোখাটো কিছু একটা বক্তব্য রাখতে চলেছি। তো দেখো, দ্য ম্যাটার ইজ, ব্যাপারটা কী হয়েছে, রণবীর আলাবাদিয়া সময় রায়নার ইন্ডিয়াস গট লেটেন্টে গেছে, গিয়ে ওখানে কিছু একটা আনাপ শনাপ বলে দিয়েছে। ঠিক আছে, ওদের একটা পার্টিসিপেন্টকে কিছু একটা বলে দিয়েছে যে, আমি ক্লিয়ার বলছি, ওর কথার মিনিং হচ্ছে, তুমি তোমার বাবা মার সাথে কখনো দেখেছো ওটা? আর যদি তোমার মনে হয় তুমি কখনো কি পার্টিসিপেট করে ওটাকে থামাবে, এরকম একটা সেন্টেন্স ওরা উল্লেখ করেছে রণবীর আলাবাদিয়া বেসিক্যালি। তো দ্য ম্যাটার ইজ, যেটা আমি বলতে চাইছি, অবশ্যই ওই কথাটা ও খারাপ বলেছে। ঠিক আছে, আলাবাদিয়া কথাটা খুবই খারাপ বলেছে, এটা ওরকমভাবে বলা উচিত হয়নি। কিন্তু তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো সবাই, জবের থেকে ইন্ডিয়াস গট লেটেন্ট ব্যান হয়েছে বা ইন্ডিয়াস গট লেটেন্ট বন্ধ হয়ে গেছে, রণবীর আলাবাদিয়া সময় রানা জবে থেকে খুব হ্যারাস হচ্ছে, জবে থেকে ওদেরকে জেলে ফেলে নিয়ে গেছে, তবে থেকে আমাদের সোসাইটি, আমাদের পরিবেশ কতটা সুন্দর হয়ে গেছে। না আছে এয়ার পলিউশনস, না কোনো মেয়েদের রেপ কেস আসছে, না কোনো রাস্তায় মেয়েরা খুব সেফ ফিল করছে, এখন এডুকেশন অনেক সস্তা করে দিয়েছে। মতলব ইউথ তো একদম শুধরেই গেছে ভাই। ইউথ একদম মানে সারাক্ষণ ভাবছে, ভাই আমাকে কিছু একটা করতে হবে, আমাকে পড়াশোনা করতে হবে, আমাকে বিশাল কিছু একটা করতে হবে। অনেক শুধরে গেছে সোসাইটি। সোসাইটির এরকম পরিবর্তন আমি কখনো দেখিনি। এত সুন্দর সোসাইটি, আমি ভাবছি ভাই আমি কোথায় আছি, আমি তো ভাই স্বর্গে আছি, এটা কি হয়ে গেল? এক্স্যাক্টলি বেসিক্যালি দিস। এটা তোমরা এখন রিলে সব জায়গায় দেখতে পাচ্ছ, সবাই সার্কাজম করছে। করার একটা মিনিং আছে ব্রো, করার একটা এক্স্যাক্টলি মিনিং আছে। দ্য মিনিং ইজ, দেখো, তোমরা যারা ওই পার্টিকুলার একটা পার্ট দেখেছো, ওই যে সময় রায়নার শোয়ের পার্টিকুলার একটা পার্ট, যে আলাবাদিয়া কিছু একটা বলছে, তোমরা সেটাকে দেখে অনেক কিছু জাজমেন্টাল করছো, অনেক কিছু জাজ করছো। ঠিক আছে, দেখো, অফকোর্স অফকোর্স ওই কথাটা ও ভুল বলেছে, ওটা ওর ওই জায়গায় হয়তো বলা ওরমভাবে উচিত হয়নি, বাট কিন্তু আমাকে একটা কথা বলো, আজকে এই ম্যাটারটা হয়ে গেল ট্রেন্ডিং টপিক। আচ্ছা, কলকাতায় যে রেপ কেসটা হয়েছিল, তিলোত্তমার যে রেপ কেস, ওটার কি হয়েছে? সলিউশন আছে? নেই। অতুল সুভাষ একটা মানুষকে ইন্ডিয়ান ল ইউজ করে কতটা পরিমাণে হ্যারাস করে লোকটা লাস্ট অব্দি সুইসাইড কমিট করলো, সেটার কোনো ইনভেস্টিগেশন হয়েছে বা সেটার কোনো কিছু হয়েছে? হয়নি। গুড। তোমরা এটা নিয়ে খুব ব্যস্ত এখন, রাইট? এই আলাবাদিয়া কেস নিয়ে। তো আলাবাদিয়া কেস থেকে একটু বেরিয়ে গেলে তোমাদের আরেকটা খবর দিই। মহারাষ্ট্রের একটা অঞ্চলে 45 বছরের একটা লোক 4 বছরের একটা মেয়েকে রেপ করেছে। ইটস এ ব্রুটাল রেপ, আর তারপরে মার্ডার করেছে। কেউ জানো না কেন? না, আমাদেরকে তো ইউথকে ঠিক করতে হবে, আমাদেরকে তো ইউথ সামলাতে হবে, তো আমরা আলাবাদিয়াকে ভরে দিই, ইউথ ঠিক হয়ে যাবে, কোনো রেপ কেস হবে না, কিচ্ছু হবে না, তাই না? নাইস। আরে একটা সিম্পল জিনিস বোঝো, তোমাদেরকে আমরা একটা সিম্পল জিনিস বোঝাই। বোঝাবো না, বোঝাতে গেলে আবার আমি কিছু হয়ে যাবে আমার। বোঝাচ্ছি না, আমি জাস্ট বলছি আমার ওপিনিয়নটা। এখানে অর্ধেক লোকের মুখে আমি একটা জিনিস খুব শুনছি, ইন্ডিয়াস গট লেটেন্টের মতো শো যদি এখন ইউটিউবে চলে, তাহলে আমার বাচ্চা কি শিখবে, তাহলে আমার বাচ্চা তো নষ্ট হয়ে যাবে, ছোট একটা বাচ্চা আমার। আরে ভাই, তোর 12 বছরের বাচ্চার হাতে ফোন কি করছে বে? একটা 12 বছরের বাচ্চা, ওর হাতে ফোন কি করছে? তার মানে তুই নাল্লা বাপ, তোর পরবরিশ খারাপ। হ্যাঁ, কি করছে ওর হাতে ফোন? আর যদি ওকে ফোন দিতেই হয়, এখনকার তো অর্ধেকের বেশি বাবা মাকে আমি দেখি ছেলেকে খাওয়ানোর সময় ফোন না দিলে ওনাদের খাওয়ানো হয় না। কেন বে?
আমাদের বেলায় পোদে লাথি মারতো যদি না খেতাম। খাবি না, দূর হয়ে যা সারা ছোট বাচ্চা, ওখানেই থাকবে। খাবি না খাবি না। এখনকার তো ফোন দিয়ে ওজো বুঝো বুঝো খাও খাও, কি ভাই এগুলো? ফোন যদি দিতেই হয়, তোমাকে যদি ইউটিউব দেখাতেই হয়, পেরেন্টাল গাইডস থাকে ওখানে, ওখানে অনেক সেকশন থাকে, কিডস সেকশন, সেরমভাবে দাও না, সব দেখবে, তাই না? এরা তো আছেই এই জন্য যে লোকজনকে জাস্ট হ্যারাস করবে, আর কিচ্ছু না। দ্বিতীয়ত আর একটা কথা, আমাদের জেনারেশনের জন্য বলছি, যারা এক্স্যাক্টলি জেনজিও না, এক্স্যাক্টলি মিলেনিয়ালও না, মাঝখানের যে জেনারেশনটা, তাদের থেকে মানে তাদের মতন করে আমি একটা কথা বলছি। এই যে যারা এখন বলছে যে এই শোটা আমাদের খারাপ করবে, এই ইন্ডিয়াস গট লেটেন্ট আমাদেরকে খারাপ করবে, ভাই একটা সিম্পল জিনিস বোঝো, তুমিও খারাপ, তুমিও এক্স্যাক্টলি ততটাই নষ্ট ভেতর ভেতর, বা তোমাদের ফ্রেন্ড সার্কেলে বা সেখানে যতটা সময় রায় না ওই লেটেন্টে গিয়ে নষ্ট হয়েছে, বা যতটা সময় রায় না লেটেন্টে খারাপ কথা বলে, তুমিও যখন তোমার বন্ধুদের সাথে কথা বলো না ওই ল্যাঙ্গুয়েজ ইউজ করো। এবার ম্যাটারটা কি দাঁড়াচ্ছে, তুমি প্রাইভেটলি ইউজ করছো আরও পাবলিকলি ইউজ করছো, তাই না? ভাই ওই শোটা আমাদের খারাপ করবে? ওই শোটা উঠেছেই আমাদের জন্য, কারণ আমরা ওরকম ডার্ক হিউমারই পছন্দ করি। ওরকম দুটো গালি মারবে, ওয়াও ভাই কি একটা গালি দিয়ে দিচ্ছে, নাইস, তাই না? আমরা পছন্দই ওটা করছি। আর দুটো গালি দেবে, দুটো বাজে বাজে কথা বলবে, নোংরা নোংরা কথা বলবে, ওই শোটা উঠেছেই ওই জন্য, কারণ আমরা দেখছি। তোমার একটা সিম্পল জিনিস বোঝাই, আজকে ছোটোবেলায় টিভিতে না ইমরান হাশমির গান দেখতে ভয় পেতাম, নিশ্চয়ই সবাই জানো। সানি লিওনি কেন উঠেছে ভাই? আমাদের জন্যই উঠেছে, আমরাই দেখেছি। এই যে প্রত্যেকটা এখন বলিউড সেকশনে আইটেম সং হয়, কেন হয়? আমরাই দেখেছি, আমরাই তুলেছি তাদেরকে, তাই না? সেই বেলায় তো কেউ কিচ্ছু বলো না। এই যে প্রত্যেকটা ফেস্টিভ্যালে, প্রত্যেকটা প্যান্ডেলে যাবে বা যেখানে যেখানে তুমি যাবে সেখানে সেখানে আইটেম সং শুনতে হবে, তখন সে বেলায় কারোর কিচ্ছু হয় না ভাই। বাজুক, ইন্ডিয়াস গট লেটেন্টেড রণবীর আলাবাদিয়া কেন বলেছে কথাটা, ব্যাস ওকে হ্যারাস করো। আরে ঠিক আছে, আমি মানলাম ও ভুল বলেছে, ওর বলা উচিত হয়নি, আমি কাউকে ডিফেন্ড করছি না ব্রো এখানে, আমি জাস্ট আমার একটা ছোট ওপিনিয়ন রাখছি। ওর বলার উচিত হয়নি, কিন্তু তার মানে এটা না যে একটা জিনিসের জন্য তুমি জেলে ভরে দিচ্ছ। মহারাষ্ট্রের যে কেসটা হয়েছে না, ওই 45 বছরের লোকটা, ওর নামে অলরেডি এফআইআর করা ছিল, ও এর আগেও সেম কেস করেছে, কিন্তু ওকে জেল থেকে বার করে দিয়েছে, ওকে জেল থেকে বার করে দিয়েছে। বাহ, দ্য মেন ফ্যাক্ট ইজ আমরা না এক্স্যাক্ট বুঝি না কখন কি করতে হবে, এটাই হচ্ছে আমাদের সমস্যা। আমি কালকে রাত্রেবেলা বসে বসে রিল দেখছিলাম কিছু একটার জন্য, তখন দেখলাম সময় রায়না না কার একটা বেশ পোস্টে একটা মেয়ে কমেন্ট করেছে, উই হ্যাভ টু হেট সময় রায়না, উই ডোন্ট হ্যাভ টু স্প্রেড দিস, আমাদেরকে এটা বন্ধ করতে হবে। আরে ভাই, মেয়েটা ওরম কমেন্ট করছে, আমার কি মনে হলো, আমি মেয়েটার অ্যাকাউন্টে গেলাম, মুজরা করছে সালা, অর্ধনগ্ন উল্কি সালা মুজরা করছে ওখানে, সেই বেলায় কারোর চোখে পড়ছে না। ইন্ডিয়াস গট লেটেন্ট ইজ আ ভালগার শো, ওকে রাইট? দেন ইনস্টাগ্রামে যখন তুমি রিল স্ক্রোল করো, এই যে এত এত মেয়ে এত নোংরা নোংরাভাবে, এত নোংরাভাবে মুজরা করে বসে বসে, এত নোংরাভাবে রিল চালায়, তুমিও দেখো আমিও দেখি, আমি বলছি না আমি দেখি না, হ্যাঁ দেখি ভাই, তুমিও তো দেখো। সেই বেলায় কারোর ভালগারিটি মাথায় গেল না? কোথায় ছিল ভালগারিটি? আসলে কি জানো, আমরা না এক্স্যাক্ট জিনিসগুলো এক্স্যাক্ট টাইমে করতেই পারি না, আমাদের প্রবলেম হচ্ছে এটা। কারণ ওটাতে তো আমাদের ভালো লাগছে। আর বেসিক্যালি যারা এখন এই লেটেন্টের শোটাকে নিয়ে বলছে না, লেটেন্টের শোটা বন্ধ করতে হবে বন্ধ করতে হবে, অর্ধেকের বেশি তারাই মেম্বারশিপ নিয়ে বসছিল, মেম্বারশিপ তারা। আর তোমরা যারা ছোট্ট একটা ক্লিপ দেখে বলছো না ভাই আলাবাদিয়া ভুল করেছে, লেটেন্টের কটা শো দেখেছো ভাই তোমরা? সময় রায়না একটা এমন ছেলে, ও লেটেন্টে বসে বসে অনেকের কেরিয়ার বানিয়ে দিয়েছে। এরপরে হয়তো আমার অনেক বন্ধু বান্ধব আসবে, আমার অনেক লোকে আমাকে বলবে ভাই তোর মেন্টালিটি এরকম, তুই সময়ের মতো একটা ছেলেকে প্রোটেস্ট করছিস। আমি কাউকে প্রোটেস্ট করার জন্য নেই ভাই, আমার প্রোটেস্টে কারো ছেড়াও গেল না, লিটারালি বলছি, আমার যেটা মনে হলো আমি সেই ফ্যাক্ট বললাম।
ঠিক আছে, সময় রায়না মহারাষ্ট্রে একটা 500টা অন্ধ বাচ্চার সংস্থা চালায়। ছেলেটা অনেক দুস্থ মানুষদেরকে সাহায্য করছে, অনেক মানুষের কেরিয়ার বানিয়েছে ওইখান থেকে। একটা লোক লেটেন্টে এসেছিলো, আমি দেখছিলাম, ওর সামথিং কিছু একটা ডিগু ছিল, টাকা ফাঁকা একটা প্রবলেম ছিল, 1 লাখ টাকা না কত টাকা বাকি ছিল, ইনস্ট্যান্ট ভাই আমি দিয়ে দিচ্ছি, নো ম্যাটার। সেই জিনিসগুলো কেউ এখানে দেখাচ্ছে না। সময় রায়না একটা বালের ছেলে, ও বাড়া খারাপ ছেলে, আমাদেরকে তো বলতেই হবে, লেটেন্ট তো বন্ধ করতেই হবে। কেন? লোককে হেল্প করছে। আহা, তোমাদের ইস্যু হচ্ছে এখানে না, কেউ যখন 10টা ঠিক কাজ করছে তোমরা সেটা একদম দেখতে পাচ্ছ না। একটা যেই ভুল কাজ করে ফেলছে, ব্যাস তোমাদের একদম মাথা মাথা ব্লাস্ট হয়ে যাচ্ছে, গার ফাড় মেরে যাচ্ছে, বন্ধ করতে হবে। এই যে রোদ্দুর রয় এত কিস্তি মারে, তোমরা তো মজা নিচ্ছ। সময় রায়না কিছু একটা করে ফেলেছে, ভালো শো, লেটেন্টের মতো শো, ব্যাস আমাকে তো বন্ধ করতেই হবে। মা কাসাম বলছি, আমার এখন কি মনে হচ্ছে জানো, আমার এই হাতে স্যান্ডি সাহা আর এই হাতে রোদ্দুর হয়, আমরা 3জনে মিলে না চরম খিস্তি মারি তোমাদেরকে, তাহলে যদি তোমাদের শান্তি হয়, তোমাদের ঠিক হয়। আরে এক্স্যাক্ট যেটা করার দরকার সেটা করো না ভাই। লেটেন্ট বন্ধ হয়ে তোমার লাভটা কি হবে? লাভ কিসের লাভ হবে? আমি বলছি না যে ভাই আমি লেটেন্টে সাপোর্ট করছি, আমি লেটেন্টে খুব কিছু করছি, আমি সাপোর্টের কোনো ম্যাটার না, আমি ফ্যাক্ট বলছি, এটা মাথায় ঢোকাও। তোমরা এটা মাথায় ঢুকি নাও, আমি একটা ফ্যাক্ট বলছি, জাস্ট ছোট্ট ফ্যাক্ট। এখানে কোনো সাপোর্টের, এখানে কোনো প্রোটেস্টের ম্যাটার আসছে না। আমি লেটেন্টের 1 নম্বর এপিসোড থেকে দেখছি, আজকে হঠাৎ করে গিয়ে দেখছি লেটেন্ট বন্ধ হয়ে গেছে। বাহ কেন? কি বলবো বলো তোমাদের, কিচ্ছু বলার নেই আমার। অ্যাট লাস্ট একটাই কথা বলবো, মানে যেটা আমি প্রায় জায়গায় এখন শুনছি, we live in a society where crime is a joke and joke is a crime. Literally, now I think they just mean it. Chalo, bye.